হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমাদের টার্গেট হচ্ছে ডাব্লিউপিকেপি। আর আজকে এই ডাব্লিউপিকেপি রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা অঙ্ক একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, শেখার চেষ্টা করো। যত তুমি শিখবে তত তোমার লাভ হবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। তবে শুরু করার আগে বলবো, এই যে চ্যাপ্টারগুলো দেখছো, এইটা হচ্ছে ডাব্লিউপিকেপির মানে কোর। এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে অঙ্ক শিখতেই হবে, জানতেই হবে। আর এই চ্যাপ্টারগুলো যদি তুমি ঠিক মতো আয়ত্ত করতে পারো, তাহলে ডাব্লিউবিপিতে বাজিমাত করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। অনায়াসে খুব ভালো রেজাল্ট হবে যদি এই চ্যাপ্টারগুলো তুমি ঠিক মতো আয়ত্ত করতে পারো। তবে হ্যাঁ, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কি সব অঙ্ক করবো আমি? না, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিছু টাইপ রয়েছে, যে টাইপের অঙ্ক তুমি যদি একবার শিখে যাও তাহলে কিন্তু যথেষ্ট। তো এই নিয়ে 20টি চ্যাপ্টার, এই 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি করে টাইপ আমি তোমাদেরকে শেখাবো। মানে মোট 400টি টাইপ। এই 400 টাইপের অঙ্ক তুমি একবার যদি শিখে নাও, দেখবে 90% অঙ্কের সমাধান তুমি নিজেই করতে পারছো, কারণ এই টাইপ থেকেই দেয়। এই প্রিভিয়াস ইয়ারে বারবার দিয়েছে এবং আগামীতেও দেবে। তো এই 400টি টাইপ শেখো। এই 400 টাইপের যে ক্লাস অলরেডি আমার শুরু হয়ে গিয়েছে 10 তারিখ থেকে। তুমি যদি শিখতে চাও তো এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। এই নাম্বারে যোগাযোগ করে নিও, তুমি ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে, এক দোকানদার এক পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রত্যেকটি 40 পয়সা দরে 200টি দ্রব্য কিনলো। 50% লাভ হবে এই রূপে সে প্রত্যেকটির বিক্রয় মূল্য ধার্য করলো এবং 2/5 অংশ সে বিক্রি করলো। এরপর সে এমনভাবে দাম কমালো যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়। সমস্ত দ্রব্য বিক্রি করে তার কত লাভ হবে? অঙ্কটি পড়ে মাথা মুন্ডু কিছু বুঝলে কিনা জানি না, তবে একটা জিনিস, সে প্রথমে 50% লাভ করবে এই দ্রব্যটার উপর, তারপর 25% লাভ করবে। দেখো, আমাদের অ্যান্সার কি চেয়েছে? শতকরাতে চেয়েছে। শতকরা চাইলে টোটাল যেটা দেওয়া আছে সেটা বের করার কোনো দরকার নেই। কেন? দেখো, অঙ্কটি ভালো করে বোঝো, আমি বললেই তুমি বুঝতে পারবে। ধরে নাও টোটাল সে 100 টাকার মাল কিনেছে। এবার এই যে 2/5 অংশ, এটা কিন্তু লাভ করেছে 50% লাভ হবে বলে ঠিক করেছিল। 2/5 মানে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ হবে 40 টাকা। 100 টাকার 5 ভাগের 2 ভাগ হচ্ছে 40 টাকা। এখানে কি করেছে? এখানে সে 50% লাভ করেছে। এর বাকি যে টাকা থাকে, বাকি কত? বাকি 60 টাকা থাকে। এখানে লাভ করছে 25%। এইটুকুই বলা আছে পুরো অঙ্কে, আর কিচ্ছু নেই। এবার বলো, যদি 40 টাকাতে 50% লাভ করে, 50% মানে কত হবে? অর্ধেক, 20 টাকা। এখানে 20 টাকা লাভ, আর এখানে 25% লাভ করছে। 25% মানে 4 ভাগের 1 ভাগ, মানে 15 টাকা লাভ। তাহলে বলো টোটাল তার লাভ কত টাকা হলো? টোটাল লাভ হচ্ছে 35 টাকা। 100 টাকাতে 35 টাকা, তার মানেই তো 35%। এইটুকু ছিল অঙ্কটি। যদি অঙ্কটা বুঝতে পারো তো অবশ্যই লাইক করবে, একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ঠিক আছে, তোমরা খুবই কম শেয়ার করছো আমার ক্লাস, কারণ দেখতেই পাচ্ছ ভিউ একদমই আসে না, ভিউ হয় না। তো প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে করে আমরা বেশি জন বন্ধুর দিকে পৌঁছাতে পারি। ঠিক আছে, একটু ভিউয়ারশিপ বাড়াও। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি কতগুলি কমলালেবু প্রতি টাকায় 20টি দরে ক্রয় করলো, আর সেগুলি প্রতি টাকায় 12টি দরে বিক্রি করলো। শতকরা লাভ কত? দেখো, টি যদি বলে, এখানে 12টি, এখানে 20টি, টি বলা আছে। টি বলা থাকলে যেটা বিক্রয়ের সঙ্গে কানেক্টেড তার উপরে বের করতে হয়। বিক্রয় কত আছে? 12, তো আমি লিখবো 12 ইন্টু উপরে কি হবে? এই দুটির পার্থক্য। এবার লাভ হবে না ক্ষতি? যদি বিক্রয় যেটা বলা আছে 12টি, তার থেকে এটা বেশি হয়, তার মানে লাভ। আর যদি কম হয় তো ক্ষতি। তো এখানে ক্রয়টা যেটা বলা আছে 20টি ক্রয়, সেটা বেশি আছে, 8টি বেশি আছে, তো 8টি লাভ। তো 12তে লাভ 8, 100তে কত? এটুকুই বের করলেই অ্যান্সার। তো মনে রাখার বিষয় হচ্ছে, টি বললে বিক্রয়, আর যদি টাকা বলে তাহলে ক্রয় মূল্যের উপর বের করব। ঠিক আছে, চলো 4 দিয়ে কাটলে এটা 2 পাই, এটা 4 দিয়ে কাটলে আমরা 3 পাই। তো আমরা পাচ্ছি 200 ডিভাইডেড বাই 3, তার মানে 66 পূর্ণ 2/3 হবে। এইটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, 66.66। আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 460 টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করলো। চাল ও ডালের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3, আর চাল ও ডালের দামের অনুপাত হচ্ছে, মূল্যের অনুপাত হচ্ছে 4:5। তবে ওই ব্যক্তি কত টাকার চাল ক্রয় করেছে? দেখো, প্রথম এই জিনিসটা দেখো, এইটা হচ্ছে কি পরিমাণ, মানে চাল আর ডাল এর পরিমাণটা কি? অনুপাত ধরে নেবে, এটা 2 কেজি, আর এটা ধরে নেবো 3 কেজি অনুপাত হিসেবে।
আর দামটা কি হয়েছে, দাম চাল আর ডাল এর দামের অনুপাত হচ্ছে 4:5। তো আমি ধরে নেব 4 ইউনিট, ইউনিটে ধরবো, ঠিক আছে, এক্স ধরলেও হয়, ওয়াই ধরলেও হয়। 4 ইউনিট আর এটা হচ্ছে 5 ইউনিট। ঠিক, দেখো এই যে চাল 1 কেজির দাম 4, তাহলে 2 কেজির দাম কত হবে, 2 4 8 টাকা। চালের দাম হচ্ছে 8 ইউনিট, 8 টাকা না, 8 ইউনিট। আর ডাল কত, 3 কেজি, 1 কেজির দাম 5 ইউনিট, 3 কেজির দাম হবে 15 ইউনিট। এই তো চাল আর ডাল টোটাল। তো এই চাল আর ডাল যদি টোটাল করো, এইটাই হচ্ছে 460 টাকা। 8 আর 15 23 ইউনিট, 23 ইউনিট হচ্ছে 460 টাকা। তাহলে 23 দিয়ে 46 কাটলে 2 মানে 20 টাকা। 1 ইউনিটের মান হচ্ছে 20 টাকা। বাস, এবার তুমি যেটা বলবে সেটা বের করে নাও। কি বলেছে, চাল ক্রয় করেছিল, চাল ক্রয় করেছিল 8 ইউনিটের, 2 কেজি, তাই না, 4 ইউনিট করে দাম 8 ইউনিট। তো 1 ইউনিটের দাম 20, 8 ইউনিটের দাম হবে 8 2 16, 160 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এগুলো কিচ্ছু না বন্ধুরা, তুমি যদি শর্টকাটে করতে চাও এগুলো শর্টকাটে করা যায় খুব ইজিলি। কিছু না, প্রথম অনুপাত প্রথম গুণ করে দাও, 2 আর 4 গুণ করলে 8, প্লাস দ্বিতীয় ইউনিট আর দ্বিতীয় এটা গুণ করে দাও 15, এই টোটাল দাম হচ্ছে 460। ঠিক আছে, তো একের মান কত হবে, এটা তো 23, আচ্ছা 23 এর মান হবে 460, তো একের মান হবে 20, তো 8 এর মান হবে 160। বাস এইভাবে শর্টকাটে করা যায়। তো অ্যান্সার হবে অপশন ডি। তবে ডিটেলসে বললাম যাতে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই কাজ 4 দিনে করে, তাহলে 10 জন মহিলা কত দিনে করবে? প্রথমত পুরুষ এবং মহিলার আমাকে অনুপাত আনতে হবে। দেখো 3 জন পুরুষ 7 জন মহিলা 5 দিনে করে। এই 5 দিনের কাজ যদি একদিনে করতে হয় তাহলে অবশ্যই লোক 5 গুণ করতে হবে, লোক বাড়াতে হবে। তো লোক 5 গুণ করে দাও, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 জন পুরুষ, আর 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 জন মহিলা। এরা একদিনে করতে পারবে, এরা একদিনে করতে পারবে। আবার এরা 4 দিনে পারে, এই যে 4 জন পুরুষ আর 6 জন মহিলা এরা 4 দিনে পারে। একদিনে করতে গেলে লোক 4 গুণ করতে হবে, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 জন পুরুষ লাগবে, প্লাস 6-এর সঙ্গে 4 গুণ করলে 24 জন মহিলা লাগবে। এরাও একদিনে এরাও একদিনে, মানে এই দুজনের সমান। 16 এদিকে আনলে বিয়োগ হয়ে যায়, শুধু একজন পুরুষ থাকবে। 35 এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 11 জন মহিলা হবে। একজন পুরুষ মানে হচ্ছে 11 জন মহিলার সমান। 35 আর 24 11 পার্থক্য। ক্লিয়ার? এবার আমরা সবগুলো মহিলা দিয়ে করব, ঠিক আছে, সবগুলো আমরা মহিলা ধরে করব কারণ মহিলাতে চেয়েছে। আচ্ছা এখানে বলো তো, এই যে 3 জন পুরুষ মানে কতজন মহিলা? 3 জন পুরুষ মানে হচ্ছে 33 জন মহিলা, কারণ পেয়েছি আমরা এখানে একজন মানে 11, তো 3 জন মানে হবে 33, প্লাস এখানে 7 জন মহিলা আছে, তাহলে মোট কতজন? 40 জন মহিলা। এই 40 জন মহিলা কত দিনে করতে পারে? 5 দিনে। তাহলে আমরা বলতে পারি এরকম 40 জন মহিলা করতে পারে 5 দিনে। চেয়েছে আমাদের 10 জন মহিলা, তাহলে 10 জন মহিলা করবে কত দিনে? তাই না? তো এটা উপরে গুণ হয়ে যাবে, নিচে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো 5 আছে তো 5 লিখলাম, ইন্টু এখন 10 জন মহিলা, এখন মহিলা কম, তাহলে সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম, কাটাকাটি করলে আমরা পাই 20 দিন। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। তো ইকুয়েশন আনাটা জরুরি, এই ইকুয়েশন আনতে পারলেই তুমি অনায়াসে অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এ একটি কাজের 7/10 15 দিনে করে এবং বি বাকি কাজ বি এর সাহায্যে 4 দিনে করে, তারা একসঙ্গে কত দিনে করতে পারবে? দেখো এই অঙ্কটি যদি করতে হয় তো এভাবে করো। দেখো 7/10 15 দিনে, এ 10 ভাগের মধ্যে 7 ভাগ, 7 ভাগটা 15 দিনে, তাহলে 10 ভাগটা কত দিনে? কিছু না বন্ধুরা, এই 15-এর সঙ্গে এর উল্টো গুণ হয়ে যায়, তার মানে 10/7। ঠিক আছে, তো আমরা পাবো 150 ডিভাইডেড বাই 7। 7 ভাগ 15 দিন, 1 ভাগ হবে 15/7, তো 10 ভাগ হবে 10 গুণ। তো এটা হয়, এটা এ একা করতে পারে পুরো কাজটা। আচ্ছা আরেক জায়গায় দিয়ে আছে, দেখো এ আর বি কতটা বাকি কাজ, বাকি কাজ মানে 3 ভাগ কাজ থাকে, 10 ভাগের মধ্যে 3 ভাগ থাকবে, কারণ এখানে 7 ভাগ করে ফেলেছিল, তো 3 ভাগ থাকে। এটা করে কত দিনে? 4 দিনে করে, এটা করে 4 দিনে। তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 4-এর সঙ্গে এর উল্টো দিয়ে গুণ, 10/3। ঠিক আছে,
কাজটা করবে কত দিনে? 4 না, টোটাল কাজটা কাজটা করবে কত দিনে? এটা এত দিনে। তো এটা যদি করো তোমরা পাবে 40/3 দিনে। দেখো একত্রে আর একজন যদি বলা থাকে, তো এর নিয়ম হচ্ছে তারা একসঙ্গে কতদিন করবে। আচ্ছা এটা তো বলেই দিয়েছে, তারা এটাই তো চেয়েছিল, তারা একসঙ্গে কতদিনে করবে এটাই চেয়েছে। তো 40/3 আমি করে ফেলেছি উত্তর, তার মানে 13 পূর্ণ 1/3, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, তো এতদূর করার দরকার ছিল না বন্ধুরা, আমি খেয়াল করিনি। চলো আমি আরেকবার অঙ্কটি বলছি। দেখো প্রশ্ন বলেছে কি 7/10 15 দিনে করে এ, বাকি কাজ বি এর সাহায্যে 4 দিনে করে। তো বাকি কাজ কত? দেখো এ আর বি বাকি কাজটা করবে, তো 10 ভাগের মধ্যে 7 ভাগ করে ফেলেছে, তাহলে 10 ভাগের মধ্যে আর 3 ভাগ থাকে। এই কাজটা দুজনে মিলে করছে 4 দিনে। তাহলে 3 ভাগ করে 4 দিনে, তাহলে পুরো অংশ মানে 10 ভাগ করবে কত দিনে? তো 4-এর নিচে এটা চলে আসবে, তো এটা না দিয়ে নিচে না দিয়ে গুণ করলে উল্টে যায়, তো 10/3। তার মানে হচ্ছে 40/3, অর্থাৎ 13 পূর্ণ 1/3। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন যাই। বলা হয়েছে এ একটি কাজের 2/3 অংশ করে 8 দিনে, বি 3/5 অংশ করে 12 দিনে, এ বি একসঙ্গে কাজটির দ্বিগুণ কাজ কতদিন করবে। তো সেম দেখো এ একা কত দিনে করবে? 2/3 করে 8 দিনে, তো এই 8-এর সঙ্গে এর উল্টো দিয়ে গুণ করে দাও 3/2, তাহলেই টোটাল পেয়ে যাবো কত দিনে করবে। এ পুরো কাজটা কত দিনে করবে সেটা পাবো 12 দিনে। আর বি এর ক্ষেত্রে বি 3/5 অংশ করে কত দিনে? 12 দিনে। তো 12-র সঙ্গে ওর উল্টো দিয়ে গুণ, ভাগ না করে গুণ করলে উল্টে যায়, হ্যাঁ। তো 3/5 হয়ে যাবে 5/3, তার মানে হবে 20 দিনে। দেখো এ জানা আছে, বি জানা আছে, তাহলে এ বি বের করার নিয়ম কি? উপরে গুণ নিচে যোগ, মানে 12 আর 20 উপরে গুণ, আর 12 20 নিচে যোগ, মানে 32। বাস আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 4 8, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 5। তো উপরে হচ্ছে 5 3 15/2, তার মানে 7.5। 7/2, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে দুটি সমান বৃত্তের প্রতিটি একে অপরের কেন্দ্র দিয়ে যায়, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে সাধারণ জ্যা এর দৈর্ঘ্য কত? দেখো এটা কেন্দ্র, কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটাও কেন্দ্র দিয়ে যাচ্ছে। আমাকে এই সাধারণ জ্যা, এই যে দুটির সাধারণ জ্যা হলুদ কালার যেটা দেখতে পাচ্ছ, এটা বের করতে হবে। আচ্ছা সেটা বের করতে পারি কিভাবে? একটু জিনিস খেয়াল করো, যদি আমি এই কেন্দ্র দুটি যোগ করে দিই, তো সাধারণ জ্যা কি করে? অর্ধেক ভাগ করে দেয়। এই কেন্দ্র থেকে এই কেন্দ্র কিন্তু 5 সেমি, তাই না? কারণ এই কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ পাচ্ছি আমরা, তো 5 সেমি যদি হয় তাহলে এটা হচ্ছে 2.5 সেমি। আচ্ছা এইটা যদি কেন্দ্র আমি যোগ করে দিই, তো এটাও তো ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে 5 সেমি। তাহলে এই যে হলুদ, অর্ধেক হলুদ, এটা কত? এটা যদি পাই তো আমি টোটালটা পেয়ে যাব। তার মানে অর্ধেক হলুদ এইটুকু হচ্ছে 2.5 সেমি আমরা দেখতে পাচ্ছি, আর এটা ব্যাসার্ধ, এটা বলেছে 5 সেমি। আমাকে এইটা লম্বটা বের করতে হবে, তাহলে আমরা অবশ্যই পুরোটা পেয়ে যাব। ঠিক আছে, পুরোটা পেয়ে যাবো, আমি জাস্ট অর্ধেকটা বের করছি। দেখো এটা অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 2.5, আমাকে লম্ব বের করতে হবে। তো লম্ব বের করার নিয়ম কি? লম্ব বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে লম্ব অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই তো। আচ্ছা বলো তো, এটা তো a² - b² হয়ে আছে, মানে আমরা বলতে পারি a + b একবার ইন্টু a - b একবার। সহজ করে নিলাম, তাহলে আমরা কি পাবো? রুটের ভেতরে এটা হচ্ছে 7.5 ইন্টু এটা হচ্ছে 2.5, তাই না? ওকে, দশমিক তুলে দিলে আমরা নিচে 100 পাই, দুটি দশমিক তুলে দিলাম, তাহলে আমরা কি পাবো? দেখো 75 মানে 25 3, আর এটা 25, তো 25 রেখে দাও, নিচে হচ্ছে 100। এবার লাস্ট আমার কি হবে? 25 উপরে রয়েছে, তো 25 যদি বেরিয়ে আসে তো 5 বেরিয়ে আসবে, আর 100 নিচে আছে মানে 10 বেরিয়ে আসবে। আচ্ছা 25, দুটি 25 আছে, 25 বেরিয়ে আসবে, সরি দুটি 25 আছে, তো 25 বেরিয়ে আসবে, আর 100-র জন্য 10 বেরিয়ে আসবে, আর একটা 3 থেকে যাচ্ছে, তো √3 থেকে গেল। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবো আমরা। 10 দিয়ে তো কাটছে না। দশ দিয়ে তো কাটছে না, 75, ওকে 2.5 মানে 25, এক ঘর দশমিক তুলে দাও, দুটি 10 চলে আসবে, নিচে 10। ঠিকই তো আছে, কিন্তু আসছে না কেন?
এটা আসছে না, এটা 5 দিয়ে কাটলে 5/2, ও হো দ্বিগুণ আছে, সরি। তো 5√2 এটা পাচ্ছি, কিন্তু এটা একটার মান পেলাম। ওকে, আমাকে তো দুটোর মান বের করতে হবে, পুরোটার মান বের করতে হবে, মানে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে মানে 2 দিয়ে গুণ করলে এই দুই কেটে যাবে। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝতে আমার অসুবিধা ছিল। খেয়াল করবে বন্ধুরা, যত তুমি খেয়াল না করবে না এরকম ভুল, সাধারণ ভুল হতে থাকবে। তাহলে 5√3 থাকছে শেষ পর্যন্ত, তো 5√3 এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, এই দুই কেটে গেলে 5√3 এটা থেকে যায়, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, আসল ব্যাপার হচ্ছে এটা বের করবে যেভাবে, সেই ভাবনা চিন্তাটা একটু রাখতে হবে। সেই ভাবনা চিন্তা থাকলে কিন্তু অনায়াসে বের করতে পারবে। ওকে, আর গুণ করতে যাও না, 25 স্কোয়ার তাহলে 10 মানে চলে আসবে। এই যে 2.5 এর স্কোয়ার করতে গেলে, এই করতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। তার থেকে ভালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা ভেঙে দিয়ে সহজে করা, যাতে করে তুমি সহজে উত্তরটা পাও। ওকে, চলো হোমওয়ার্ক দেখো। 5% বার্ষিক সরল সুদের হারে 3200 টাকার 2 বছর 6 মাসের সুদ আসল কত টাকা হবে? তো এটার হোমওয়ার্ক থাকলো, একটু পজ করো ভিডিওটা আর একটু কমেন্ট করে দাও এর অ্যান্সার কত হবে। আর হোমওয়ার্কের উত্তর অবশ্যই করবে, এটা জরুরি। ঠিক আছে, আর তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে এবং টাইপ ওয়াইজ, তো এই যে ফোন নাম্বার যোগাযোগ করে নিও। 20টি চ্যাপ্টার রয়েছে, 20টি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তোমাদেরকে শিখিয়ে দেবো। বাস ওইগুলো করলেই তুমি টাইপ কমন পেয়ে যাবে। তো কম করে তুমি ম্যাক্সিমামটা পাবে। যদি পেতে চাও তো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। ধন্যবাদ।